বালবীর, আমার মনে হয় আমরা এইভাবে পরিলোক থেকে বরফ সরাতে পারবো না। তাহলে আমরা কি করব চঞ্চল পরি? যদি আমাদের এই বরফ সরাতে হয় আর বরফ তৈরি হওয়া আটকাতে হয়, তাহলে সবার আগে আমাদের এই বরফের ঝড়টাকে আটকাতে হবে। হ্যাঁ বালবীর, সবার প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে এই তুষার ঝড়ের সূত্রপাতটা কোথায়, আর এটা জানতে হবে কোন যন্ত্রের দ্বারা এটা তৈরি করে এখানে পাঠানো হচ্ছে। আর তারপর ওই যন্ত্র আমাদের একেবারেই নষ্ট করে দিতে হবে, যাতে করে এই বরফের ঝড় একেবারেই থেমে যায়। আপনারা সবাই ঠিকই বলছেন। আমি এক্ষুনি ভয়ানক লোকে যাচ্ছি আর ভয়ঙ্কর পরীর এই সৃষ্টি তুষারপাতের কারণ খোঁজ করছি, আর যত তাড়াতাড়ি সম্ভব ওই যন্ত্রকে নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ বালবীর, তাড়াতাড়ি যাও আর সফল হয়ে এসো। বালবীর, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আর আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। আমি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ফেলবো। আসছে আমি ভয়ঙ্কর পরি, তোমার অসতের তুষারপাতকে নিজের সততার সূর্য দিয়ে নষ্ট করতে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার এই অসতের তুষারপাতকে নিজের সততার আগুনে গলিয়েই ছাড়বো। ফ্যামিলি নাম্বার 1 হওয়ার দৌড় শুরু হয়ে গেছে। আরে না না, দৌড় শেষ হয়ে গেছে। রকি, আর এই দৌড়ে এখন সবার প্রথমে লাখানি পরিবার। কি বারবার? কিন্তু যাই বলো বস, কি যত লোক মিলিয়ে একটা ফ্যামিলি হয়, তত লোক মিলিয়ে শুধু তুমি একজন। চুপ। কিন্তু বাকি পরিবার আশা ছাড়বেন না, কারণ পিকচার এখনো বাকি আছে বন্ধু। হ্যাঁ, আমরা এখানে পিকচার দেখতে এসেছি, কিন্তু আমি তো শুরু থেকে পিকচার দেখেইনি। আঙ্কেল আঙ্কেল, প্রথম থেকে পিকচার চালাও না, শুরু থেকে। আরে আমি বলতে চাইছি যে এখনো 4টে প্রতিযোগিতা বাকি আছে, আর পাশা যে কোনো সময় উল্টাতে পারে। হ্যাঁ বস, আর এমনিতেও তোমার ভাগ্য সবসময় পাল্টেই যায়। হ্যাঁ বস, আর এমনিতে তোমার ঘড়ি কখনো ঠিক ভুল না, সবসময় খারাপ সময় দেখায়। সরি বস। সরি বস। আর আমাদের পরের প্রতিযোগিতা হলো, যার নাম হলো হাড়ি ফাটাও নম্বর বাড়াও। আর এখন প্রত্যেক পরিবার থেকে এক একজন করে সামনে আসবে আর এই হাড়িটাকে লাঠি দিয়ে ভাঙবে। কিন্তু এটা অতটা সোজা নয়, কারণ প্রত্যেক প্রতিযোগীর চোখে কালো কাপড় বাঁধা থাকবে, যার ফলে সে ওই হাড়িটাকে দেখতে পাবে না, আর না দেখে ওই হাড়িটাকে ভাঙতে হবে। আর 1 মিনিটের মধ্যে যে ওই হাড়িটাকে ভেঙে দেবে সে হবে আমাদের বিজয়ী। তাহলে আপনারা তৈরি তো? তাহলে চলুন তাড়াতাড়ি আপনারা ডিসাইড করে নিন যে আপনাদের পরিবার থেকে গেম খেলতে কে আসছে। এই তুষারপাতের খুব গতি, আর এর কারণে চারিদিক ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বেশিক্ষণ এই ঠান্ডাকে সহ্য করতে পারবো না। বাবা, তুমি যাও। হ্যাঁ আমি আমি না। হ্যাঁ, তুমি যাও। না না স্মিতা, আমার একে চশমা, তারপর পটি, আমি না। তো কে যাবে? বৌদি বৌদি, আমি যাবো। আমি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই যা। রকি কাকা।
আছে, আমি ভাঙবো না হাড়ি। আরে না রকি কাকা, তুমিই যাবে হাড়ি ভাঙতে। হ্যাঁ রকি কাকু, তুমি আমাদের ফ্যামিলি নাম্বার 1 এর নাম্বার 1 স্টার। ইয়েস। হ্যাঁ, আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমিই জিতবে। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললু কিচ্ছু বলবে না নাকি? হ্যাঁ, বললু কোথায়? বললু কোথায় চলে গেল? ও প্রথম কম্পিটিশন হেরে গেছে না, এর জন্য মনে হয় দুঃখী হয়ে কোথাও বসে আছে হয়তো। কোনো ব্যাপার না, আমি এই কম্পিটিশনটা জিতে বল্লুকে খুশি করে দেবো। হ্যাঁ, অল দ্য বেস্ট কাকা, অল দ্য বেস্ট। উঠতে হবে, আমাকে উঠতেই হবে। এই সময় হাল ছেড়ে দেওয়ার নয়। হ্যাঁ, আমাকে জিততেই হবে। এই তুষারপাত থেকে ভয় পেলে চলবে না। একে জয় করাই আমার লক্ষ্য, আর সেটা আমি করেই ছাড়বো। আর ভয়ঙ্কর পরি যে তুষারপাতের যন্ত্র বানিয়েছে সেটাকে নষ্ট করতেই হবে। চেয়েছিলাম সবসময় যে হয় বিনাশ বালবীরের, কিন্তু চাইছি আমি প্রথমবার যেন হয় বিনাশ আপনার আর আপনার এই যন্ত্রের। আমাকে বানিয়ে দিয়েছেন প্রধান তবা তবা থেকে গোলাম তবা তবা। এই অগ্নিপিণ্ড কোথা থেকে আসছে? আরে নয়, এটা কোনো আগুনের গোলা, এটা হলো আমার রাগের আগুন। হ্যাঁ, এটা পুড়িয়ে ছারখার করে দেবে আপনার ওই। তুমি নিজের কাজ চালিয়ে যাও, আমি দেখছি এটা কোথা থেকে আসছে। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
করছিলাম সে চলে এসেছে তবা তবা। আরে হাসছেন কেন আপনি? আরে এতে আনন্দ হওয়ার কি এমন আছে কথা? আপনার বানানো বরফকে গলাতে আসছে বালবি। প্রথমে নষ্ট করে দেবে আপনার বানানো হিমচক্রটাকে, আর পরে নষ্ট করে দেবে ও আমাদের দুজনকে। তোমার কি মনে হয় আমি সেটা ঘটতে দেব? যতক্ষণ না পরিলোককে নিশ্চিহ্ন করে ফেলছি, আমি এই যন্ত্রের কোনো ক্ষতি হতে দেব না। বুঝেছো? বুঝতে পারিনি কিছুই। তুমি শুধু এটাই জেনে রাখো, বালবীর এখানে আসবে ঠিকই, কিন্তু ও কিছুই দেখতে পাবে না। সব কিছু অদৃশ্য করে দেব আমি। তারপর ওই বেচারা বালবীরের চোখের সামনে ওর লক্ষ্য তো স্পষ্ট থাকবে, অথচ ও কিছুই দেখতে পাবে না। যদি না দেখে তীর চালায় তখন? তুমি গিয়ে নিজের কাজ করো, যাও। যাচ্ছি আমি। হ্যাঁ, করছি আমি। জোর লাগাকে হাইসা। এইবার তুমি ভয়ানক লোকে এলে জীবিত হয়ে আর ফিরে যেতে পারবে না বালবি, কারণ আমি এখানে প্রত্যেকটা পদক্ষেপে বিস্ফোরক বারুদ ছড়িয়ে রেখেছি। আর যেই মুহূর্তে তোমার একটি পদক্ষেপ ওই বারুদের ওপর পড়বে, এমন বিস্ফোরণ হবে যে তুমি আর জীবিত থাকতে পারবে না, চিরদিনের মতো নিঃশেষ হয়ে যাবে। বাহ বস, এটা তো একদম সলিড আইডিয়া। এটাতে তো সব পরিষ্কার দেখা যাচ্ছে। বস, এই কাপড়কে দেখে কেউ বুঝতেই পারবে না যে তুমি সব পরিষ্কার দেখতে পাচ্ছ। আর তুমি 2 সেকেন্ডে হাড়ি ভেঙে দেবে। এই, যদি আমি 2 সেকেন্ডে হাড়িটা ভেঙে দিই না, তাহলে সবাই জানতে পেরে যাবে যে আমরা চিটিং করেছি। বস, তোমার মুখ থেকে বুদ্ধিমানের কথা একদম ভালো লাগে না। আরে এটা কি বড় ব্যাপার রোহিত, আর এমনিতে বসের মুখও কি দেখতে ভালো লাগে? কিন্তু বস তুমি একদম ঠিক বলছো, একদম ঠিক। কিন্তু বস সাবধান, কারণ বালবীর যদি জানতে পেরে যায় যে তুমি চিটিং করছো, তাহলে ও তোমাকে ওই হাড়ির জায়গায় উল্টো করে ঝুলিয়ে তোমাকেই ফাটিয়ে দেবে। এই পট্টিটা দে। তোরা দুজন আমার বন্ধু না, শত্রু। এটাই ঠিক বললে বস তুমি। দেখলি আমাকে সাহস দেওয়ার বদলে আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু বস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তো তুমি ভুলে গেছো। কি, পিজার বার্গার নিয়ে আসা? আরে না, এই কাপড়টাকে। কারণ বস, এই কাপড়টা তুমি নয়, বরং ওই রেফারি বাঁধবে। আর ওই রেফারি এই কাপড় নয়, বরং ওর কাপড়টা বাঁধবে। তোরা পট্টিটার টেনশন নিস না, আমি সব কিছু সেট করে এসেছি। দেখ ওই রেফারিটা না, রেফারি আমারই লোক। কিসের সেটিং বস? হ্যাঁ, কিসের সেটিং? ও তো তোমাকে কাঁচকলা দেখাচ্ছে, কাঁচকলা, আমাদের মতো। এই বোকা, ও আমার কাঁচকলা না, কাঁচকলা থামস আপ দেখাচ্ছে, থামস আপ। তার মানে ওই লোকটা আমার সাইডে, বুঝলি? এবার তোরা দেখবি আমি এই হাড়ি ভাঙা কম্পিটিশন জিতবো,
আর ঢালি ফ্যামিলি পাবে হার। আর হ্যাঁ, যেই আমি হাড়িটা ভাঙবো ঠিক তখনই আমি ওদের স্কুটার পাওয়ার স্বপ্নটাও ভেঙে দেব। আর এরম করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ওদিকে পরিলক্ষিত চারিদিকে তুষারপাত হচ্ছে, অথচ এই ভয়ানক লোকে তুষারপাতই হচ্ছে না। এটা কি করে সম্ভব? যদি শীতল বাতাস সেখান থেকেই বইছে তাহলে তাহলে এখানে তুষারপাত হওয়া উচিত। আর আর সেই তুষারপাতের যন্ত্র এখানে কোথাও থাকা উচিত। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। সত্যি তো বালবীর দেখতে পাচ্ছে না আমাদেরকে? হ্যাঁ, নির্ভয়ে জোরে কথা বলতে পারো তবা তবা। আমার মায়াবী অদৃশ্য শক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে না বালবীর আমাদেরকে দেখতে পাবে আর না শুনতে পাবে। আচ্ছা, আরে বাবা, পরিভয়ঙ্কর খুব সুন্দর। চলুন পালাই আমরা এখান থেকে ফটাফট। আই, আরে পালাবে তো আমাদের শত্রু। বা পরিভয়ঙ্কর, কি সুন্দর পরিকল্পনা করেছেন আপনি। যখন দেখতেই পাবে না বালবীর আমাদেরকে, তাহলে কি করে করবে নষ্ট ওই হিমচক্রকে? বাহ! তাহলে চলুন এখন আমরা ফ্যামিলি নাম্বার 1 কম্পিটিশনের দ্বিতীয় প্রতিযোগিতা, যার নাম হলো হাড়ি ফাটাও নম্বর বাড়াও। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে কর্মকার ফ্যামিলি থেকে আসছে জগদীশ বাবু, আসুন। খেলার ব্যাপারে তো আপনি জানেনই, তবে বেঁধে নিন কাপড়। One, two, 3 and 3. আপনার কাছে কেবল 1 মিনিটই আছে, চলুন। এদিকে না, এদিকে না, এদিকে না, ওদিকে, 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 ওদিকে। সোজা 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 সোজা, লেফট 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 লেফট, সোজা 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 সোজা, মারুন। মারুন 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 মারুন। এই থামো। আরে জগদীশ বাবু, এটা কি করলেন আপনি? আপনাকে হাড়ি ফাটাতে বলা হয়েছিল, আপনি তো ছেলেদের মাথা ফাটাতে যাচ্ছিলেন। আমার ঠান্ডা তো লাগছে, আর ঠান্ডা হাওয়া অনুভব করতে পারছি। এর মানে হলো এটাই যে ঠান্ডা হাওয়া এখান থেকেই বইছে। কিন্তু আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কেন? কেন? আরে এখানে ঠান্ডা হাওয়া আসা বন্ধ হয়ে গেল কেন? ওই যন্ত্রটা বন্ধ হয়ে যায়নি তো? নাকি আমি যন্ত্রের থেকে দূরে এসে গেছি?